কক্সবাজারে আটকে পড়া পর্যটকদের বাড়ি পাঠাচ্ছে জেলা প্রশাসন। সকালে ৮০টি বাস ও ২০টি প্রাইভেট গাড়িতে ৩,০০০ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় তারা। কারফিউ থাকায় তাদের নিরাপত্তা দিচ্ছে সেনা, বিজিবি, পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মঙ্গলবার সকাল ৮টায় সারি সারি ৭৫টি বাস প্রস্তুত করা হয় আটকে থাকা প্রায় ৩,০০০ পর্যটককে বাড়ি পৌঁছে দিতে। এ সময় কলাতলী ডলফিন মোড়কে কেন্দ্র করে জড়ো হতে থাকেন পর্যটকরা। ঘড়ির কাঁটায় ৯টা ৩০ বাজতেই বাসগুলো ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। কারফিউ থাকায় তাদের নিরাপত্তা নিশ্চিতে সঙ্গী হন সেনা, বিজিবি, পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পর্যটকরা আরও জানান, বেড়াতে আসলেও গেল ৬ দিন তাদের আটকে থাকতে হয়েছে এখানে। কারফিউর কারণে পারেননি হোটেল থেকে বের হতেও। তাদের আটকে থাকার খবর গণমাধ্যমে প্রচারের পর জেলা প্রশাসনের এই উদ্যোগে উচ্ছ্বসিত তারা। সেখানকার আরো খবর জানবো। কক্সবাজার থেকে সহকর্মী কামরুল ইসলাম মিন্টু যুক্ত আছেন আমাদের সাথে। মিন্টু, ২৫০০ যাত্রী আজ ঢাকার উদ্দেশ্যে রওনা হতে পারলো। আর কি পরিমাণ পর্যটক আটকে আছে সেখানে, এটাও জানতে চাই, এবং বাকিদের ঢাকায় ফেরত পাঠানোর প্রক্রিয়াটাও কি এমনই হবে? ২৫০০ নয়, জেলা প্রশাসন যেটা বলছে, তারা দুপুর পর্যন্ত যেহেতু নিয়েছিল, প্রথমার্ধেই ২৫০০ পর্যন্ত ছিল এবং এরপরে পর্যায়ক্রমে আরও যোগ হয়েছে এবং সেখানে প্রায় ৩,০০০-এর মতো পর্যটক আটকে থাকা পর্যটক আজকে ঢাকা ফিরল। এবং সেনা বললেন, বিজিবি, পুলিশ সহযোগিতায় জেলা প্রশাসন এই উদ্যোগটা নিয়েছিল। এবং কত সংখ্যক পর্যটক আরও আটকে আছেন সে সংখ্যাটা তারা বলতে পারছেন না। জেলা প্রশাসক যেটা বললেন, শাহীন মোহাম্মদ ইমরান, তিনি বললেন যে প্রায় ১৫,০০০ মতো পর্যটক আটকে ছিল ৬ দিন ধরে এবং তারা এই পর্যন্ত ১১,০০০ পর্যটককে তারা কারফিউ পাস দিয়েছেন। কিন্তু কত সংখ্যক পর্যটক যেতে পেরেছেন নিজ উদ্যোগে সেটা তিনি বলতে পারেননি। এবং আপনি যেটা প্রশ্ন করলেন সেটা আগামী কাল থেকে এভাবে করে আর কোনো পর্যটককে সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশের সহযোগিতায় নিয়ে যাওয়ার যে সিদ্ধান্তটা সেটা এখনও নেওয়া হয়নি। এবং জেলা প্রশাসন অনেকটা বলছেন নিজ উদ্যোগে তারা যেতে পারবেন, যেহেতু তারা পাস নিয়েছেন এবং গাড়িগুলোর যারা ড্রাইভার তাদেরকেও পাস দেওয়া হয়েছে, তো তারা নিজ উদ্যোগে তাদেরকে যেতে হবে। এবং আজকে যারা গিয়েছেন তাদেরকে শুধুমাত্র কক্সবাজার থেকে একটি পাহারা দল তাদেরকে চট্টগ্রাম পর্যন্ত নিয়ে গিয়েছে এবং চট্টগ্রাম থেকে আরেকটি দল সেখানে যোগ হয়েছে, টহল দল। এবং এভাবে করে করে তাদেরকে কমলাপুর স্টেশন পর্যন্ত তাদেরকে নিয়ে যাওয়া হবে এবং তখন তারা নিজ উদ্যোগে, যেহেতু তাদের হাতে পাস আছে, কারফিউ পাস, তারা যদি সুযোগ থাকে তাদের নিজ নিজ এলাকায় যেতে পারবেন। যেহেতু আপনি জানেন যে দেশের বিভিন্ন প্রান্ত থেকেই তারা কিন্তু এখানে এসছেন, কিন্তু তাদেরকে সুযোগ করে দেওয়া হলো শুধুমাত্র ঢাকা পর্যন্ত। সংখ্যাটা যেমন আটকে পড়া আমাদের কাছে নেই, একইভাবে আগামীকাল থেকেই নতুন করে আর সেনা, বিজিবি এবং পুলিশের পাহারায় নিয়ে যাওয়া হচ্ছে না আপাতত। এবং এখন আটকে থাকা বাকি যারা আছেন সে সংখ্যাটাও আসলে কত কিন্তু আমরা সেটা বলতে পারি না। তবে আমরা ধারণা করছি ১১,০০০ যেহেতু নিয়ে গেছে, প্রায় ৩,০০০-এর মতো পর্যটক এখনও পর্যন্ত, ৩ থেকে ৪,০০০-এর মতো পর্যটক এখনও পর্যন্ত কক্সবাজারে আটকে আছেন। এবং তাদের অবস্থাটা এমনই যে তারা ২ দিনের জন্য এসছেন, ১ দিনের জন্য এসছেন, তাদের বিকাশ, ব্যাংকের থেকে টাকা তোলা সবকিছু আসলে। মিন্টু, এই প্রসঙ্গেই আমি পরবর্তী প্রশ্নটিও করতে যাচ্ছিলাম যে এমন আপৎকালীন সময়ে এই যে পর্যটকদের বাড়তি অবস্থান করতে হলো, এই সুযোগে হোটেল রেস্টুরেন্টগুলো কোনো ধরনের বাড়তি টাকা তাদের কাছ থেকে নেয়ার অভিযোগ কি পেয়েছেন কিনা? আমাদের কাছে যারা পর্যটক, যে কজনের সাথে আমরা কথা বলেছি, তারা আসলে বলতে চাননি। তারা শুধুমাত্র এতটুকু সহযোগিতার কথা বলেছেন। তারা বলেছেন হোটেল মোটেল কটেজগুলো তাদেরকে সহযোগিতা করেছে। যেখানে তাদের ৫,০০০ টাকা রুম ভাড়া ছিল সেখানে তারা ২,০০০ টাকা করে নিচ্ছে। ২,০০০ টাকা যাদের রুম ভাড়া ছিল তারা ৭০০, ১,০০০ টাকা এভাবে করে নিচ্ছেন। আবার কখনো কখনো যখন একেবারে টাকা দিতে পারছেন না তখন হোটেল মোটেল কটেজগুলো পরে দেওয়ার জন্য দিচ্ছেন। কোনো ধরনের সমস্যা তারা দেখেননি এক্ষেত্রে। রেস্টুরেন্টের ক্ষেত্রে একই অবস্থা হয়েছে, তবে রেস্টুরেন্ট যেগুলো আছে সেগুলোতে তারা ডাল ভাত খেয়ে কোনো রকম করে সময় পার করেছে। আপনি জানেন যে এখানে অনেক হোটেল মোটেল কটেজও বন্ধ আছে, তো অনেকটা কষ্টসাধ্য তাদের সময়টা। যেমন তারা অবকাশে এসেছিলেন কিন্তু তারা ভোগান্তিতে পড়ে গেলেন। কিন্তু ওই যে একেবারে ঢালাওভাবে যে অভিযোগটা, সে ধরনের অভিযোগ আমাদের হোটেল মোটেল কটেজের বিরুদ্ধে আসলে নেই। যারা আজকে সকালবেলা রওনা হলেন, আমরা নিশ্চয়ই প্রত্যাশা করছি নির্বিঘ্নে তারা ঢাকায় পৌঁছে যাবেন। তাদের সর্বশেষ অবস্থান সম্পর্কে কি কোনো তথ্য জানতে পেরেছেন? তারা চট্টগ্রাম পর্যন্ত পার হয়েছে, তারা খুশির খবর বলেছে, প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে
এবং আমরা যতটুকু খবর পাই তারা চট্টগ্রাম ক্রস করেছেন এবং কোনো ধরনের বিঘ্ন ঘটেনি, কোনো ধরনের ঝামেলা ঘটেনি এবং তারা খুব অল্প সময়ের মধ্যে আজকে 12টা 1টা 2টার দিকে খুব সম্ভবত তারা ঢাকা পৌঁছাবেন। এবং যখন তারা এখান থেকে যাচ্ছেন তাদের মধ্যে উৎফুল্লতা আমরা দেখেছি, খুশি দেখেছি, কারণ হচ্ছে তারা অনেকটা শ্বাস বন্ধ হয়ে আসছিল তাদের এই অবস্থায়। তো তারা ফিরতে পেরেছেন, কিন্তু ঢাকা পৌঁছে তারা কে কিভাবে করে যাবেন সে বিষয়টা নিয়ে একটু দুশ্চিন্তায় তারা আছেন। অনেক ধন্যবাদ মিন্টু, আপনি খবর রাখছেন এবং বাকি যারা পর্যটকরা আটকে রয়েছেন তারা তাদের গন্তব্যে পৌঁছাতে পারবেন এমনটি আশা রাখছি।